দেউচা পাচামিতে কয়লা খনির বিরোধিতায় সিউড়িতে জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ আদিবাসী অধিকার মঞ্চের। উপস্থিত রয়েছেন দেবলীনা হেমব্রম সহ আদিবাসীদের বিভিন্ন নেতৃত্ব ও মহিলারা। তাদের দাবি, আমরা শিল্পের বিরোধী নই, কিন্তু দেউচা পাচামিতে কয়লা খনি করলে সেখানকার আদিবাসী সমাজের সংস্কৃতি নষ্ট হয়ে যাবে, সমস্ত জঙ্গল কেটে ফেলা হবে। সরকার বলছে প্রচুর কর্মসংস্থান হবে, কিন্তু এগুলো বাস্তবে হচ্ছে না, হবেও না। পরিবার পিছু একজন করে চাকরি দেওয়া হচ্ছে, বাকিরা তাহলে কি করবে? সেই উত্তর সরকার দিতে পারেনি। তাদের আরো বক্তব্য, এই রাজ্য সরকার শিল্প সম্মেলন করে কিন্তু শিল্প আনতে পারে না। দেউচা পাচামির পাথর বিক্রি করার জন্য এই সমস্ত কিছু করা হচ্ছে। কি নিয়ে বিক্ষোভ এবং কতবার বলবো একটা কথা, বারে বারে বললাম তো, ওখানে কয়লা যে খুলামুখ ওইটা তুলা চলিবে নাই, আমাদের ওখানকার মানুষের অসুবিধা হবে। ওখানে দীর্ঘদিন ধরে বসবাস করে আছে সেই জায়গাতে, তোরা কোথায় যাবে? হ্যাঁ, তারা কোথায় যাবে? তা সে এখানকার মানুষের এখন তো বড় বড় কথা বলছে, এই টাকা দিব, চাকরি দিব, তারপরে কত রকম ইয়া করছে, দেখাচ্ছে। ওইটাই ঘুরিয়ে ফুরিয়ে ওই পুতুল নাচার মতো একটা টুক করে তুলবে আবার নামাবে, সেই রকম আমাদেরকে করছে। আর আদিবাসী মানুষ তো সাদা সিধা সরল মানুষ, তারা অত সাথে পাঁচের মধ্যে থাকে না, তবে একটা জানে, প্রতিবাদ করতে জানে। ওরা বলেছে এখানে করা চলিবে না, এখানে আমাদের অসুবিধা হবে, এখানটা করলে আমরা প্রতিবাদ করছি। এটা সরকার বিবেচনা করবেন। সরকার তো আমাদের নিয়েই সরকার, ওখানকার মানুষ নিয়েই তো সরকার। এখন সরকারে যাব আর তখন একটা কথা বলবো, আর যখন বলবো ভোট আমাকে দিতে হবে, সরকারে যাব, আমাকে এমএলএ করব, এমপি করব, আমাকে এই সভাপতি প্রধান করব, তখন আলাদা কথা। তখন বলবে আমাদেরকে জিতাও, আর তারপরে এখন বলছে তোমাদেরকে মোচড়াবো জিতার পরে। সেই রকম হচ্ছে না। সেই জন্যে আমরা তাদের পাশে এসেছি। একটা পরিবেশ ভালো থাকুক, শান্ত থাকুক, সুস্থভাবে তারা ওখানে জীবনযাপন করুক। দীর্ঘদিন ধরে আছে, এখন থেকে নতুন করে টুক করে ওখানে আসে বসে নাই, ওরা অনেক দিন থেকে আছে। ওদের ঠাকুর দাদার থেকে তার আরো বেশি, তাই তো, 8 বছর লাহারে অনেক দিন থেকে বসবাস করে আছে। আর বাবা কয়লা ওইখানটাও ওরা সন্ধান পাক, সেটাও একটা ওই জায়গাতেই হোক, আমাদের যেখানটায় আদিবাসী মানুষরা বসবাস করে আছে, চাষবাস করে খাচ্ছে, সেই জায়গাটাই হোক, আর ওদেরকে উচ্ছেদ করা হোক দীর্ঘদিন ধরে। সেই জন্য আমরা বলছি ওইটা বিবেচনা করা উচিত। ওখানটায় হলে মানুষের অনেক ক্ষতি হবে, সেই কারণে আমরা এসছি। স্বেচ্ছায় তো অনেকজন জমি দিয়ে দিয়েছে, ওইটা বললে তো আর হবে না। স্বেচ্ছায় আমাদের সিঙ্গুরও অনেক স্বেচ্ছায় জমি দিয়েছিল, তখনটা তো হইল না, তখন তো তাড়াইলো। এখন আমাদের ছেলেগুলো কোথায় যাচ্ছে কাজ করতে, এটা একটু ভাবতে হবে। এখন সরকারে আছে একটা মুখ, আর যখন সরকারে থাকবো না তখন একটা মুখ, এইটা তো মানা যাবে না বাবু। চাকরি তো হচ্ছে, চাকরি কোথায় চাকরি হচ্ছে? আমার যদি 5টা বেটা থাকে, আমার একটা, আর আমার ওইখানটা একজনকে দিবে, আর আমার 5টা বেটা কি করবে? আর আমার যদি জমি জায়গা থাকে ওইখানে চাষবাস করে খাবে, আর বাদ বাকি এটা সেটা কাজ করবে, তারপরে খাবে। এটা তো ভাবতে হবে। আমার 5টা বেটা থাকলে একজনকে চাকরি দিবে, আর বাদ বাকি কি করবে? তারা কি মাঠে মাঠে কি করবে? ওই যে ইয়াগুলো আমাদের আদিবাসীরা কোলা ঠাকুয়া কি না কোথায় ঘুরে বলবে, সেটা একটু ভাবতে হবে। ঠিক আছে, ঠিক আছে। আপনার নাম? শাসকের কাছে পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চের পক্ষ থেকে এখানে দেউচা পাচামিতে কয়লা খনির বিরোধিতা করে আমরা জেলা শাসকের কাছে ডেপুটেশন আমরা দিই। কয়েকটা দাবি আমরা বলেছি, জোরপূর্বক কোনো আদিবাসীকে এখানে উচ্ছেদ করবেন না। একটা লোকও যদি আদিবাসী এখানে হচ্ছে যে জোরপূর্বক আপনারা উচ্ছেদ করেন, তার ফল কিন্তু ভালো হবে না। এবার হচ্ছে যে জল জঙ্গল জমিনের যে অধিকার আছে, সেই অধিকার থেকে আদিবাসী মানুষদের বঞ্চিত করা যাবে না। আমরা বলেছি যে ওখানে শুধু আপনারা প্যাকেজ দিচ্ছেন, চাকরি দিচ্ছেন, ওখান থেকে উচ্ছেদ করে অন্য জায়গায় কলোনি স্থাপন করবেন, এটা আদিবাসী সংস্কৃতির একদম বিরোধী। আমরা আদিবাসীদের ভাষা, আদিবাসীদের সংস্কৃতি, পরম্পরা, সেই জায়গা থেকে হচ্ছে আদিবাসী মানুষরা এক চুলো এখানে হচ্ছে যে নড়বে না। সরকারকে আমরা রিথিঙ্ক করতে বলছি। 1970 সালে যখন চিন্তা ভাবনা হয়েছিল, তাহলে কি কারণে তখন বন্ধ করা হলো না কেন? আজকে তার হচ্ছে 2025, মানে এত বছর পরে আপনারা আবার নতুন করে 50 বছর পরে আবার নতুন করে ওই জায়গাটায় শুরু করতে যাচ্ছেন। এটা হচ্ছে যে আজকে অনেক রকম আধুনিক উন্নতি হয়েছে, কিন্তু হচ্ছে ওই এলাকার আদিবাসী মানুষের মানব সম্পদের কোনো উন্নতি হয়নি। আপনি বন সম্পদকে রক্ষা করছেন, আপনি এটাকে রক্ষা করছেন, ওইটাকে রক্ষা করছেন, আর হচ্ছে যে আমাদের সরকারের হচ্ছে যে ইনকামের জন্য কিংবা
প্রাইভেটদের হচ্ছে ইনকামের জন্য এই জায়গাটাকে বেছে নিচ্ছেন, আদিবাসীর সমস্ত সত্তা সমস্ত হচ্ছে যে আমাদের আদিবাসীদের ধ্বংস করে দিয়ে, এইটা কখনো আমরা উদাহরণ হতে দেব না, এটা করতে দেব না। এইটাই হচ্ছে যে আমরা প্রতিবাদ আমরা জানিয়েছি। এর তারপরে যদি এইটা হয় তাহলে হচ্ছে যে এখানে যদি অত্যাচার একটা যদি হয় তাহলে তার হচ্ছে যে আন্দোলন, বৃহত্তর আন্দোলন আমাদের চলবে। ডিএম স্যার কি বললেন? ডিএম সাহেব অনেকটা সরকারের পক্ষে উনি বলেছেন, বোঝানোর চেষ্টা করেছেন। তো আমরা হচ্ছে যে উনাকে বোঝানো হচ্ছে যে উনি উল্টো আমাদের বুঝিয়েছেন। উনি তো যেটা বোঝাবেন এটা আমাদের জানাই আছে, আমাদের বোঝা ছিল, কিন্তু সরকারের পক্ষে করবেন, রাষ্ট্রের পক্ষের প্রতিনিধি হয়ে এসছেন, কিন্তু ডিসিশন মেকারের ক্ষেত্রে উনি তো আর ওটা করবেন না, ওটা সরকারের ডিসিশনের মধ্যে। আমরা যাতে যে সরকার এই ধরনের ডিসিশন যদি গ্রহণ না করে, সেটার হচ্ছে যে আবেদন ওনার মাধ্যমে আমরা সরকারকে পাঠিয়েছি, কেন্দ্রীয় সরকারের কাছে উনি পাঠাবেন বলেছেন। এইভাবেই হচ্ছে যে ওনার সঙ্গে কথা হয়েছে। আপনাদের তো ওপেন মাইন যে মাইনগুলো হচ্ছিল, আপনারা চাইছেন যে আন্ডারগ্রাউন্ড মাইন করা, এরকম কিছু কথা হলো না? ওপেন মাইন ওখানে যে সিস্টেমটা আছে, ওপেন মাইন ছাড়া ওখানে করা সম্ভব নয়, কারণ হচ্ছে যে এখানকার সার্ভে করে যেটা দেখা হয়েছে এটা কোনো মতেই হচ্ছে যে আন্ডারগ্রাউন্ডে হওয়ার সম্ভাবনা নেই। আপনার নামও কত? ডক্টর পুলিন বিহারী বাসকে, পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চের রাজ্য সম্পাদক। নমস্কার। বিদ্যা, ব্যবসা, চাকরি, জটক বিচার, বিবাহ, পারিবারিক অশান্তি, সন্তান লাভ, বাস্তু সমস্যা, আরো যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায়। আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে। আমাদের ঠিকানা RC80 বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার, দুর্গাপুর 16, নিয়ার জোড়াহাট রোটারি। ফোন নম্বর 7407250555 অথবা 9064620441।